প্রখ্যাত তাবী ইবনুল মুনকাদির তিনি বলছেন, আল আলেম বাইনাল্লাহি তাআলা ওয়া খালকিহি, আলেম ব্যক্তি যাকে লোকেরা জিজ্ঞেস করবে আর যিনি জবাব দেবেন শরীয়তের মাসলা মাসাইল, তিনি যেন আল্লাহর মাঝখানে আর আল্লাহর সৃষ্টি মানুষের মাঝখানে মিডিয়াম, মাধ্যম। যখন মাঝখানে আপনি দাঁড়িয়েছেন আল্লাহর কাছ থেকে নিয়ে, মানে কোরআন এবং হাদিস থেকে নিয়ে লোকজনকে দিচ্ছেন, ফালিয়ানজুর কাইফা ইয়াদখুল বাইনাহুম, ভালো করে চিন্তা করে নাও আলেম সাহেব, মুফতি সাহেব, যে আল্লাহর মাঝে আর আল্লাহর বান্দাদের মাঝে কি অবস্থায় আপনি দাঁড়িয়েছেন, দলিল প্রমাণ নিয়ে দাঁড়িয়েছেন না দলিলবিহীন কথা বলতে শুরু করেছেন। চিন্তা করুন একটু ভালো করে চিন্তা করে নেন। বলছেন রবিন আনিস সালাফা ফজালাইল খালাফ, সালাফে সালেহিন থেকে, মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন থেকে, আর তার পরের যুগের অনেক নেক লোকদের থেকে, পরবর্তীতে যারা আসছেন তাদের কাছ থেকে ফতোয়ার বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে নীরবতা প্রমাণিত। হালাল হারাম জিজ্ঞেস করলে, জায়েজ না জায়েজ জিজ্ঞেস করলে, বৈধ অবৈধর কথা জিজ্ঞেস করলে এটার উত্তর কি হবে? বলছেন মিনাত তাওয়াক্কুফ আনিল ফুতিয়া আশিয়া কাসীরা মারুফা, বহু ক্ষেত্রে তারা চুপ হয়ে গেছেন, না জবাব জানি না। তার কিছু কথা নাজকুর মিনহা আহরফান তাবাররুকান, কিছু কথা উল্লেখ করব। আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন, সাহাবায়ে কেরামের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত বড় বড় ওলামারা ফতোয়া জিজ্ঞেস করলে তারা চুপ হয়ে যেতেন বা বলতেন জানি না, লা আদরি। আব্দুর রহমান ইবনে আবি লাইলা প্রখ্যাত তাবী, তিনি বলছেন, আর আরেকজন সাহাবী বারা থেকেও বর্ণিত রয়েছে, বলছেন আদরাকতু 20 ওয়া মিয়াতাম মিনাল আনসার মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনসারী 120 জন সাহাবীকে আমি পেয়েছি। বলছেন ইউসআলু আহাদুম আনিল মাসআলা, কোন একটা মাসআলা জিজ্ঞেস করা হয়তো, কাকে? আমাদের মতো অবাঞ্ছিত লোকদেরকে, না কাকে জিজ্ঞেস করা হয়তো? আনসারী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হয়তো। ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, বলতো অমুককে জিজ্ঞেস করা। ওর কাছে যখন যেত ওয়াহাযা ইলা, বলছে যাও অমুকের কাছে চলে যাও। হাত্তা এই ঘুরতে ঘুরতে বেচারা চক্কর দিতে 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 আবার ওই প্রথম লোকের কাছে ফিরে আসে। ওই শেষ লোক কয়েক জায়গায় ঘুরে 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 আবার বলছে অমুকের কাছে চলে যাও, ওই প্রথম যাকে জিজ্ঞেস করেছে তার কাছে আবার ফিরে আসতে হইতো। অফেরি বায়াতিন, আরেকটি বর্ণনায় তাদের বর্ণিত রয়েছে, বলছেন মা মিনহুম মান ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়াহু, যে কোনো সাহাবী যদি কোনো মাসলার উত্তর দিতেন, উত্তর দিতে গিয়েও মনে তাদের আন্তরিক ইচ্ছা হইতো, আকাঙ্ক্ষা হইতো যে হায় আমাকে কেন জবাবটা দিতে হইল, আমার কোনো আর অন্য ভাই যদি এই জবাবটা দিয়ে দিত তাহলে আমি বেঁচে যেতাম। আর আজকাল খ্যাতি কি করে ছড়াবে, লোকে চিনবে কি করে? বেশি করে জবাব দেবো তাহলে না চিনবে, বেশি বেশি কথা বলবো তাই না চিনবে, ফেমাস হবো, তাই না? আল্লাহ হেফাজত করে আমাদের। ওয়ালা ইউস্তাফতা আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহুল ফুতিয়া, আর কোন ফতোয়া জিজ্ঞাসা করা হলে মনের আকাঙ্ক্ষা, মনের চাহিদা এই হইতো যে না ভাই আমি পারছি না, অন্য কোনো ভাইকে জিজ্ঞেস করলে ভালো, অন্য কেউ ওই কাজটা করে দিই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত মুফতি সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু প্রখ্যাত মুফাসসির, মুফতি, ফাকিহ সাহাবী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের থেকে বর্ণিত রয়েছে মান আফতা আন কুল্লি মা ইউসাল ফাহুয়া মাজনুন, যেই ব্যক্তি ফতোয়া দিবে যে কোনো জিজ্ঞাসা করলে খালি হাতে ফিরিয়ে দেবে না। জিজ্ঞাসা করে যখন কিছু না কিছু দিয়ে বিদায় করতে হবে, তাই না? ওই ভিক্ষা চাওয়ার মতো না, ভিক্ষা চাওয়া সহজ ব্যাপার, টাকা পয়সা দিয়ে দিলেন কোনো ঝুঁকি নেই, খাদ্যদ্রব্য চাল ডাল দিয়ে দিলেন কোনো ঝুঁকি নেই, ঝুঁকি আছে? ঝুঁকি নেই আলহামদুলিল্লাহ। কিন্তু ফতোয়া দিবেন ভুল হলো না সহি হইল, কোন আয়াত হাদিসের ভিত্তিতে দিলেন, ঝুঁকিপূর্ণ। বলছেন যে যেই ব্যক্তি প্রত্যেকটি জিজ্ঞাসার উত্তর দেবে মাসলা মাসাইলের ক্ষেত্রে, জেনে নাও ফাহুয়া মজনুন, সে হচ্ছে কি? পাগল। ওই জন্য সবসময় কথা বলে, যে কোনো সমস্যায় মুসলিম উম্মাতের কথা বলতে হবে, যে কোনো ম্যাটার নিয়ে কথা বলতে হবে। কেন অমুক সাহেব কথা বলে না এই বিষয়ে, কেন এটা কথা বলে না, ওইটা কথা বলে না, সবটাই কথা বলতে হবে। যদি কেউ মনে করে যে সব কথা বল, তারাও পাগল। আর যদি নিজে মুফতি সাহেব, আলেম সাহেব, দায়ী সাহেব মনে করে যে আমাকে কথা বলতে হবে, কারণ যখন বিষয়টা এসছে, আজকাল আলাপ আলোচনা হচ্ছে এই বিষয়টাই, আর এটা পত্র পত্রিকা আসছে সমস্যা, তখন বলতে হবে কিছু, তাহলে সেও পাগল, মুফতিও পাগল আর জনসাধারণও পাগল। সব জায়গায় কথা বলতে হবে সবাইকে, না কখনো না। কে বলেছেন পাগল?
সব মাসলার উত্তর যদি দিতে সাহস করেন তার মানে পাগল। কে বলেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। প্রখ্যাত তিনজন তাবেঈ, ইমাম শাআবী, হাসান বসরি আর আবু হাসিন, হোসেন হাসিন, এই তিনজন বলছেন, তারা বলছে ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলাতি, আমাদের জামানায়, তাবেঈনদের জামানায়, সাহাবাদের জামানা থেকে পরিবর্তন আসছে। তাহলে আজকে মানুষের স্বভাব কত দূরে চলে গেছে দ্বীন ইসলামের আদর্শ থেকে। বলছেন যে তোমাদের মধ্যে অনেকে আজকাল আছে যারা মাসলা মাসাইলে ফতোয়া দিয়ে থাকে। ওয়ালাউ ওয়ারাদাত আলা উমর ইবনে আল খাত্তাব, যদি এই ফতোয়াটি, এই মাসলাটি জিজ্ঞাসা করা হয়তো উমরকে, আমিরুল মুমিনিনকে, লা জামালাহ আহলু বাদর, নিজে একা জবাব না দিয়ে বদরে যেসব প্রখ্যাত সাহাবীরা, অগ্রগামী ইসলামের ক্ষেত্রে সাহাবীরা হাজির হয়েছিলেন, ওই সব বদরে 313 জনকে এনে হাজির করে দিতেন যে তোমরা বলো, না হলে আমি একা বলতে পারবো না। উমর একা জবাব দিতে সাহস করতেন না, আহলে বদর, বদরের মুজাহিদিনদেরকে হাজির করে দিতেন পরামর্শ নেওয়ার জন্য, তাদের মতামত নেওয়ার জন্য। আর আজকাল এমন অবস্থা হয়েছে যে যাকে জিজ্ঞাসা করা হয় মনে করছে আমি জবাব দেবো না তো আর জবাব দিবে কে? আতা ইবনে সায়েব প্রখ্যাত তাবেঈ, মক্কার প্রখ্যাত আলেম, ইমাম তাবেঈ, তিনি বলছেন আদরাকতু আকওয়ামান, আমি বহু উলামায়ে কিরামদেরকে পেয়েছি। তাবেঈ বলছেন, মানে সাহাবায়ে কিরাম তাবেঈনদেরকে পেয়েছেন তিনি। ইউসালু আহাদুম আনিশ শাইয়্যি, কোন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফায়াতাকাল্লাম, জবাব দিলেও ইয়ার ওদু, থরথর করে কাঁপতেন। সাহাবী কোন মাসলার জবাব দিলে থরথর করে কাঁপতেন, তাবেঈ মাসলার জবাব দিলে থরথর করে কাঁপতেন যে আল্লাহ কি করছি, এটা ঠিক বললাম কি ভুল বললাম, আল্লাহ পাক ধরে না নেন, পকড়াও না করেন, কাঁপতেন থরথর করে। সুফিয়ান বিন ওয়াইনা প্রখ্যাত মুহাদ্দিস, আর ইমাম সহনুন, এই সহনুন ইমাম মালিকের খাস ছাত্র, তারা বলছেন আজসারুন নাস আলাল ফুতিয়ে আকাল্লুহুম ইলমান, আর এই কথাটি বলেছেন আলকামা, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত ছাত্র। আলকামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের ওস্তাদ, তাবেঈ, আব্দুল্লাহ বিন মাসউদের ছাত্র। এই আলকামা এবং সুফিয়ান, সহনুন, এরা বলছেন আজসারুন নাস আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমান, যারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বেশি দুঃসাহসিকতা দেখায়, কোনো ভয় নেই, নির্দ্বিধায় ফতোয়া, অসুবিধাটা কি? কোরআন হাদিস জানি তো, অসুবিধাটা কি? এতদিন ধরে কোরআন হাদিস পড়াশোনা করছি, চর্চা করছি, অসুবিধাটা কি? ফতোয়া দিতে যে বেশি সাহস দেখাবে, জানবে যে আকাল্লুহুম ইলমান, সে সবচেয়ে কম জ্ঞানী, সবচেয়ে কম এলেম রাখে। অল্প বিদ্যাই ভয়ঙ্করী, আমাদের দেশে কথাটা এখান থেকে এসছে, তাই না? অল্প বিদ্যা থাকলে অল্প পানির মাছের মতো ফুটুং ফুটুং করে পানি নাড়াতে থাকবে, আর বেশি পানির মাছ তো আর পানিকে নাড়ায় না। ইমাম শাফি, 4 ইমামের উক্তি এখানে পেশ করব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত রয়েছে, ওয়াকাদ সুইলা আন মাসআলাতিন ফালাম ইউজিব, একটা মাসলা জিজ্ঞেস করা হয়, জবাব দিলেন না। ফাকিলা লাহু, তখন আবার জিজ্ঞাসা করা হইল তাকে, ফাকালা হাত্তা আদরি আন্নাল ফাদলা ফি সুকুতি আও ফিল জওয়াব, জবাব দিচ্ছেন না, তখন জিজ্ঞাসা করছেন ইমাম সাহেব, শেখ, ওস্তাদ জবাব দেন। ইমাম শাফিকে তার ছাত্ররা বা জিজ্ঞাসাকারী বলছে যে আপনি জবাব দেন, এটা কিছু বলেন। তো বলছেন আমি চিন্তা করছি যে এখানে জবাব দেওয়াটা আমার জন্য কল্যাণকর হবে নাকি নীরবতা কল্যাণকর হবে। চুপ থাকলে আমি নিরাপদ থাকবো, বাঁচবো আল্লাহর আযাব থেকে, না জবাব দিলে ভালো কাজ হবে, কোনটা ভালো হবে চিন্তা করছি। ইমাম আহমদ বিন হাম্বালের ছাত্র আসরাম নামক এক ছাত্র ছিলেন, তিনি বলছেন সামিআতু আহমদ বিন হাম্বাল, ইমাম আহমদ বিন হাম্বালকে বলতে শুনেছি, ইউকসির আন ইয়াকুল, বহু মাসলার ক্ষেত্রে বেশি, খুব বেশি বেশি বলতেন উত্তরে লা আদরি, মাসলা জিজ্ঞাসা করেন ভাই জানি না। আর আজকাল আমাদের মতো অনেকে আছেন যারা মাসলা জিজ্ঞেস করা হয়েছে আর মাসলাটাতে যদি লা আদরি বলি তো বড় লজ্জার বিষয়, যেন আপনাদের কাছে যেন আমি ছোট হয়ে গেলাম, তাই না? আর জনসাধারণ ওই রকমই, মানে যেমন মুফতি তেমন জনসাধারণ, আরে বলছে এত বড় শেখ আর এত বড় দায়ী, আর একটা মাসলা জিজ্ঞাসা করলাম জবাব দিতে পারলো না, বুঝতে পেরেছেন? যেমন মুফতি তেমন জনসাধারণ, সুবহানাল্লাহিল আযীম। অথচ ইমাম শাফি ইলমের পাহাড়, ইমাম আহমদ ইলমের পাহাড়, সুবহানাল্লাহ, মুহাদ্দিস বলেন, ফকিহ বলেন, ইমাম বলেন, যা বলবেন তাই চলবে। আর আপনার ক্ষেত্রে, আর আজকালকার অধিকাংশ যাদেরকে আলেম বলা হচ্ছে তার ক্ষেত্রে তালেবে ইলম বলা চলবে কিনা আল্লাহ পাক ভালো জানে। বলছেন যে বেশি বেশি ইমাম আহমদ বিন হাম্বলকে বলতে শুনেছি লা আদরি,
মাসলা জিজ্ঞেস করা হলে জানি না, কোনো আইব, কোনো দোষের কথা না। ইমাম মালিকের এক ছাত্র হাইসাম বিন জামিল বলছেন, শাহেদ মালিকান, আমি ইমাম মালিকের দর্শে একদিন হাজির হলাম, সোয়েলা আনসামানিনা ওয়া আরবাইনা মাসালা, 48টা মাসলা জিজ্ঞেস করা হলো তাকে। ফাকালা ফি ইসনাতাইন ওয়া সালাসিনা মিনহা, 32টা মাসলায় বললেন লা আদরি, জানি না। একদিনের দর্শে আলোচনায় ইমাম মালিককে কতটা মাসলা জিজ্ঞেস করা হলো? 48টা। কয়টার জবাবে লা আদরি বললেন, জানি না বললেন? 32টাতে বললেন জানি না। তাহলে মাত্র কয়টার জবাব দিয়েছেন? হ্যাঁ, 8 আর 16টা, মাত্র 16টা জবাব দিয়েছেন। ওয়ান মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রয়েছে, আন্নাহু রুব্বামা কানা ইউসালান 50 মাসা ফালা ইউজিবু ফি ওয়াহিদাতিন মিনহা, 50টা মাসলা জিজ্ঞেস করা হইতো, কিন্তু কখনো কখনো একটারও জবাব দিতেন না, কোনটারই জবাব দিতেন না। ওয়া কানা ইয়াকুলু, আর বলতেন এই কথা, মাসালাতিন ফায়ামবাগি ক্বাবলা আল জাওয়াব আন ইয়ারিযা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার ওয়া কাইফা খালাসু সুম্মা ইউজিব। সুবহানাল্লাহ, বলতেন তিনি 50টা মাসলার একটার উত্তর দিলেন না, বলছেন জানি না, জানি না, জানি না। তারপরে বলতেন যে কেউ যদি কোনো মাসলার উত্তর দিতে চায় তো তার জন্য উচিত হবে জবাব দেওয়ার আগে, উত্তর দেওয়ার আগে, যে নিজেকে যেন জান্নাতের উপর পেশ করে দেখে আর জাহান্নামের উপর পেশ করে থাকে, যে আমি এই মাসলার উত্তর দিয়ে জান্নাতে যাব না জাহান্নামে যাব। মানে মাসলায় আমি আসলে কি কনফার্ম, নিশ্চিত যে কোরআন এবং হাদিস এটাই বলে, কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আমার কি এই মাসলায় আছে, সম্যক জ্ঞান আছে, জবাব দেওয়ার মতো যোগ্যতা আছে? যদি জ্ঞান থাকে তাহলে জান্নাতের আশা করতে পারি যে আল্লাহর কাছে কিছু পাবো সমস্যার সমাধান দিয়ে। আর যদি অস্পষ্ট থাকে তাহলে জাহান্নামের পেশ করে দেখুক, কি সাহস, জাহান্নামে যেতে চায়। ওয়া কাইফা খালাসুহু, আর কেমন করে জাহান্নাম থেকে রেহাই পাবে চিন্তা করুক। সুম্মা ইউজিব, তারপরে জবাব দিক। ওয়া সুইলা আন মাসালাতিন ফাকালা লা আদরি, একবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাসলা জিজ্ঞেস করা হলো, তখন জবাব বললেন লা আদরি, জানি না। জানি না কথাটি বলাটা তাদেরকে সামান্যতম কোন রকমের দোষ আইব ছিল না, লা আদরি, জানি না। ফাকিলা, তখন তাকে ওই জিজ্ঞাসাকারী বলছে, হিয়া মাসালাতুন খাফিফাতুন সাহলা, এমন মাসলা জিজ্ঞেস করেছি শেখ যেটা হচ্ছে হালকা মাসলা এবং সহজ মাসলা। যে জিজ্ঞাসা করেছে সে বলছে হালকা আর সহজ। ফাগাযিবা, ইমাম মালিক অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ওয়াকাল, আর বল, লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, কোরআন এবং হাদিসের ইলমের ক্ষেত্রে কোনো হালকা বলে কিছু নেই। হালকা বলবে এটা হালকা মাসলা হইল, সুন্নাতের মাসলা, হ্যাঁ, সামান্য ব্যাপার, সামান্য ব্যাপার নাই। শরীয়তের ব্যাপারে এই সামান্য আর হালকা এসব কথা নেই আসলে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা রাআইতু আহাদান জামা আল্লাহু তাআলা ফিহি মিন আলাতিল ফুতিয়া মা জামা ফি ইবনে ওয়াইনাতা ওয়া আসকাতা মিনহু আনিল ফুতিয়া। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন সুফিয়ান বিন ওয়াইনা। বলছেন তার ওস্তাদ সম্পর্কে যে ফতোয়া দেওয়ার জন্য যেসব অস্ত্র লাগে, মানে যেসব জ্ঞান লাগে, বিদ্যা লাগে, কোরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান, হাদিসের সহিহ জয়ীফের জ্ঞান, হাদিসের ফিকহের জ্ঞান, হাদিস থেকে মাসলা মাসা ইস্তেমবাতের জ্ঞান ইত্যাদি, তারপরে উসুল হাদিসের জ্ঞান, উসুল ফিকহের জ্ঞান, তারপরে আরবি ভাষার জ্ঞান, সমস্ত জ্ঞান যথেষ্ট পরিমাণে সুফিয়ান বিন ওয়াইনের কাছে ছিল। আমি জানি না যে এমন কোন ব্যক্তি যার মধ্যে ফতোয়া দেওয়ার যোগ্যতা এত বেশি ছিল ইবনে ওয়াইনার তুলনায়। মা জামা ফি ইবনে ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনার মধ্যে যেমন এই ইলমগুলি ছিল, তারপরেও আসকাত মিনহু আনিল ফুতিয়া, ফতোয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি নীরবতা পালনকারী ছিলেন তিনি। ফতোয়া জিজ্ঞেস করলে নীরব হয়ে